কোম্পানি 1,00,000 শেয়ার জনগণের কাছে বিক্রি করছে, এক একটা শেয়ারের দাম ধরো 10 টাকা। এখন এবিসি কোম্পানি 1,00,000 শেয়ার জনগণকে দিছে, 10 টাকা করে নিছে পার শেয়ারে। তো 1,00,000 শেয়ার, খেয়াল করো, 1,00,000 শেয়ার সে জনগণের কাছে সেল করেছে এবং এক একটা শেয়ারের সে 10 টাকা করে নিয়েছে। দ্যাটস মিন সে টোটাল 10 লক্ষ টাকা জনগণের কাছ থেকে কিন্তু নিয়েছে। এই 10 লক্ষ টাকা কি? এই 10 লক্ষ টাকা হচ্ছে এবিসি কোম্পানির ক্যাপিটাল। এবিসি কোম্পানির ক্যাপিটাল। এখন এই 1,00,000 শেয়ার কোথায় আছে? বিভিন্ন জনগণের কাছে আছে, অনেক জনগণের কাছে আছে, বা এমনও থাকতে পারে কোন প্রতিষ্ঠান, অন্য কোন প্রতিষ্ঠান এই কোম্পানির শেয়ারও পারচেজ করছে, কোন প্রতিষ্ঠান এটা পারচেজ করতে পারে, কোন জনগণ সেও পারচেজ করতে পারে। যাই হোক, এই 1,00,000 শেয়ার এবিসি কোম্পানির কাছে নাই, এটা আছে কি সাধারণ জনগণের উদ্দেশ্যে ইস্যু করেছিল এবং তারা ক্রয় করে নিয়েছে। এখন সামহাউ যে কোনো কারণবশত, এখন এই কারণটা অনেক কারণ থাকতে পারে। তো আমি যেহেতু এখানে স্টক ট্রেডটা শিখাচ্ছি না, যে স্টক মার্কেটের ট্রেড কি হয়, এখানে কি ধরনের গ্যাম্বলিং থাকে, হ্যাঁ, এই ট্রেনিং দিচ্ছি না, এই জন্য এত কারণে গেলাম না। নর্মালি বুঝো, যদি কোম্পানির প্রয়োজন হয় বা কোম্পানি যদি প্রয়োজন মনে করে, তাহলে কোম্পানি চাইলে সে যে শেয়ার বিক্রি করছে সেই শেয়ারগুলো আবার স্টক মার্কেট থেকে কিনে নিতে পারে। আমি আবারও বলি, কোম্পানি যদি চায়, সে যে শেয়ারগুলো স্টক মার্কেটে বা জনগণের কাছে যে শেয়ারগুলো চলে গেছে, কোম্পানি যদি চায় তার শেয়ারগুলোই, অন্য কোম্পানির না, তার ইস্যুকৃত শেয়ারগুলোই সে আবার কিনে নিতে পারে। এখন সে কি পুরোটা কিনে নিতে পারে? সে চাইলে পুরোটাও কিনতে পারে, চাইলে অর্ধেক কিনতে পারে, চাইলে 5টা কিনতে পারে, তার যতগুলো প্রয়োজন, তার পলিসিতে, তার পলিসি মেকিং এ সে যেটা ডিটারমাইন করে যে আমি এতগুলো শেয়ার কিনে নিব। কার শেয়ার? আমার শেয়ারই আমি কিনে নিব। এই যে কোম্পানি তার বাজারে ইস্যুকৃত শেয়ার যদি পুনরায় আবার সেই কিনে নেয়, তখন সেটাকে বলে ট্রেজারি স্টক। আমি আবারও বলতে কি বুঝো? আমি আবারও বলি, তোমাদের লিখিত পরীক্ষার জন্য এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ, যে ট্রেজারি স্টক বলতে কি বুঝো? তো এটার অ্যান্সার হচ্ছে, যদি কোনো কোম্পানি তার ইস্যুকৃত বা বিক্রয়কৃত শেয়ার পুনরায় ক্রয় করে নেয়, পুনরায় ক্রয় করে নেয়, তখন তাকে ট্রেজারি স্টক বলে, তখন তাকে ট্রেজারি স্টক বলে। যদি কোনো কোম্পানি তার বাজারে বিক্রয়কৃত বা ইস্যুকৃত শেয়ার পুনরায় ক্রয় করে নেয়, তখন তাকে ট্রেজারি স্টক বলে। তাহলে দেখো, শেয়ার বিক্রি করার সময় কি হয়েছিল? ইকুইটি বেড়েছিল। এখন শেয়ার যেহেতু কিছু কিনে নিয়েছে, তাহলে কি হবে? ক্যাপিটাল কিছু কমে যাবে। কেন ক্যাপিটাল কমবে? কারণ তার বিক্রিকৃত শেয়ারই তো সে আবার পারচেজ করতেছে। যখন বিক্রি করেছিল তার কাছে টাকা আসছে, এখন সে যদি ক্রয় করে, তাহলে শেয়ার গুলো তার কাছে আসবে, টাকা কিন্তু চলে যাবে। আর কোম্পানির নিজের শেয়ার নিজে ক্রয় করা মানে সে ক্যাপিটাল কমাতে যাচ্ছে, বোঝা যাচ্ছে যে সে ক্যাপিটালটা এত না রেখে কমাতে যাচ্ছে, বা সে চাচ্ছে না এতজন মালিক কোম্পানির থাকুক, মালিকের সংখ্যা কমাতে যাচ্ছে। বিভিন্ন পারপাস হতে পারে, বিভিন্ন পারপাস হতে পারে। তাহলে আমরা কি বুঝলাম? ট্রেজারি স্টক কি? কোম্পানি যদি নিজের বিক্রয়কৃত শেয়ার পুনরায় সে নিজেই আবার ক্রয় করে, তখন তাকে ট্রেজারি স্টক বলে। এবং ট্রেজারি স্টকের ফলে কি হয়? কোম্পানির আদায়কৃত মূলধন কমে যায়। মনে থাকে যেন, কোন মূলধন? আদায়কৃত মূলধন কমে যায়। ট্রেজারি স্টকের ফলে কোম্পানির যে আদায়কৃত মূলধন সেটা কি যায়? কমে যায়। তাহলে ট্রেজারি স্টকের ফলে দেখা গেছে, তাহলে কি দেখলাম? সরাসরি আদায়কৃত মূলধন কমে যাচ্ছে। তার মানে সরাসরি আদায়কৃত মূলধন কমে যাচ্ছে মানে কি? কোম্পানির ইকুইটি কমে যাচ্ছে। সরাসরি আদায়কৃত মূলধন কমে যাচ্ছে মানে কি? কোম্পানির ইকুইটি কমে যাচ্ছে। তাহলে যদি কখনো দেখো ট্রেজারি স্টক, এর ফলে কি হবে? কোম্পানির ইকুইটি কমে যাবে। ট্রেজারি স্টকের ফলে কি হবে? কোম্পানির ইকুইটি কমে যাবে। আচ্ছা দেখো তো এখন ক্লিয়ার কিনা, যার যার এটা প্রবলেম